আজকের ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিই সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলায় মার্কিন হামলা সফল হয়েছে বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউ ইয়র্কের দক্ষিণ জেলায় অভিযুক্ত করা হয়েছে, মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন। ওদিকে ভেনেজুয়েলার রাজধানীর উপর মার্কিন আগ্রাসনের নিন্দা লাতিন আমেরিকান নেতাদের। এবার বিস্তারিত। শনিবার ভোরে ভেনেজুয়েলা জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র কারাকাস এবং তার বাইরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে। প্রতিবেদনে দেখা গেছে, কারাকাসের কাছে বিস্ফোরণ ঘটিয়ে ভেনেজুয়েলা আরও তীব্র হওয়ার বিষয়ে কঠোর সতর্কতা জারি করে ট্রাম্প হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় আকারের হামলা চালিয়েছে। ট্রাম্প একটি সোশ্যাল ট্রুথ পোস্টে বলেছেন যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ধরা পড়ে দেশে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং তার নেতার বিরুদ্ধে সফলভাবে একটি বৃহৎ আকারের হামলা চালিয়েছে, ট্রাম্প লিখেছেন। এর আগে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন যে ট্রাম্প শনিবার ভোরে ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক হামলার নির্দেশ দিয়েছিলেন। মাদুরো সরকারের বিরুদ্ধে বৃহত্তর চাপ প্রচারণার অংশ হিসেবে সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থান লক্ষ্য করে সামরিক হামলার পরিণাম ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের মাধ্যমে হয়েছিল, যাদের অভিজাত ডেল্টা ফোর্স ইউনিটগুলি আটক করে দেশ থেকে নিয়ে এসেছে বলে জানা গেছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ রাষ্ট্রপতি মাদুরো এবং তার স্ত্রীর জন্য জীবনের প্রমাণ দাবি করেছেন, তাদের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্সে ঘোষণা করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউ ইয়র্কের সাউদার ডিস্ট্রিক্টে একাধিক অভিযোগে অভিযুক্ত করেছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাদক সন্ত্রাসবাদ ষড়যন্ত্র, কোকেন আমদানি ষড়যন্ত্র, মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র দখল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেশিনগান ও বিধ্বস্তি অস্ত্র দখলের ষড়যন্ত্র। বন্ডি আরও প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন যে এই দম্পতি খুব শীঘ্রই আমেরিকান মাটিতে আমেরিকার আদালতে আমেরিকান বিচার ব্যবস্থার পূর্ণ রোষের সম্মুখীন হবেন। তিনি আমেরিকান জনগণের পক্ষে জবাবদিহিতা চাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দুই অভিযুক্ত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে ধরার জন্য অবিশ্বাস ও অত্যন্ত সফল অভিযানের জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। এদিকে কারাকাস এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিস্ফোরণের খবরের পর কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল শনিবার ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। ভেনেজুয়েলার রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পেট্রো অবলম্বী অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট এবং জাতিসংঘের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে তারা কারাকাসে বোমা ফেলছে, পুরো বিশ্বকে সতর্ক করা হচ্ছে। ভেনেজুয়েলা আক্রান্ত হয়েছে, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা ফেলেছে। ওএএস এবং জাতিসংঘের অবিলম্বে বৈঠক করা উচিত। এদিকে দিয়াজ ক্যানেল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন এবং এই ঘটনাকে স্থিতিস্থাপক ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন। কিউবা ভেনেজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এই অপরাধমূলক হামলার নিন্দা জানাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জরুরি প্রতিক্রিয়ার দাবি জানাচ্ছে। আমাদের শান্তির এক অঞ্চলটি নৃশংসভাবে আক্রান্ত হচ্ছে। সাহসী ভেনেজুয়েলার জনগণ এবং আমাদের আমেরিকান বিরুদ্ধে রাষ্ট্রীয় সংবাদ, স্বদেশ অথবা মৃত্যু, আমরা জয়ী হব। এর আগে ভেনেজুয়েলা বলিভারীয় প্রজাতন্ত্রের সরকার কারাকাস এবং মিরান্ডা আরাগিয়া ও লা গুয়াইরা রাজ্যের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে ভেনেজুয়েলা সরকার জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে এবং দেশের কৌশলগত সম্পদ দখল ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ করার প্রচেষ্টার মুখে তাদের জনগণের সাহসী প্রতিরোধের কথা তুলে ধরেছে। ওদিকে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা ভেনেজুয়েলার ভূখণ্ডে বোমা হামলা এবং
এ রাষ্ট্রপতিকে আটক করা একটি অগ্রহণযোগ্য সীমা অতিক্রম করেছে। এই কাজগুলি ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রতি একটি গুরুতর অবমাননা এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আরেকটি অত্যন্ত বিপজ্জনক নজির। আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে দেশগুলিতে আক্রমণ করা সহিংসতা, বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতার দিকে প্রথম পদক্ষেপ, যেখানে বহুপাক্ষিকতার উপর সবচেয়ে শক্তিশালী আইন প্রাধান্য পায়। বল প্রয়োগের নিন্দা। ব্রাজিল অন্যান্য দেশ এবং অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতিকে সর্বদা যে অবস্থান গ্রহণ করেছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই পদক্ষেপটি ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের রাজনীতিতে পদক্ষেপের সবচেয়ে খারাপ মুহূর্তগুলিকে স্মরণ করে এবং এই অঞ্চলকে শান্তির অঞ্চল হিসেবে সংরক্ষণের জন্য হুমকি স্বরূপ। জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পর্বে তীব্র প্রতিক্রিয়া জানাতে হবে। ব্রাজিল এই পদক্ষেপগুলির নিন্দা করে এবং সংলাপ এবং সহযোগিতা প্রচারের জন্য প্রস্তুত থাকে। ওইদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমস্ত আগ্রাসন বলে অভিহিত একটি ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী কারাগাসে ভোরবেলায় একাধিক বিস্ফোরণের ঘটনার পর তারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপগুলোকে ন্যায্যতা দেওয়ার জন্য যে অজুহাতগুলো দেখানো হচ্ছে তা অগ্রহণযোগ্য, আদর্শগতভাবে চালিত, শত্রুতা, বাস্তবসম্মত বিচক্ষণতা এবং বিশ্বাস ও ভবিষ্যৎবাণীর ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছাকে ছাপিয়ে গেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা ভেনেজুয়েলার জনগণের প্রতি আমাদের সংহতি এবং দেশটির জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব রক্ষার জন্য বলিভারীয় নেতৃত্বের গৃহীত নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেন, আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। বিবৃতিতে আরও বলা হয়, কার্যকর বাস্তববাদের উপর আদর্শগত শত্রুরা জয়ী হয়েছে। ইরান বলেছে, একটি স্বাধীন রাষ্ট্র এবং জাতিসংঘের সদস্য দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ জাতিসংঘের সনদের নীতি এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মাবলীর সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয় আরও বলেছে, এই আগ্রাসী কর্মকাণ্ডের অবিলম্বে এবং দুর্নীতিভাবে নিন্দা করা উচিত। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আজ সকালে আমাকে মার্কিন সামরিক বাহিনী কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা এবং নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল হেফাজতে তাদের কারাবাসের পরিকল্পনার বিষয়ে অভিহিত করা হয়েছে। একতরফাভাবে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর হামলা চালানো যুক্তপরাধ এবং এটি ফেডারেল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন। সরকার পরিবর্তনের এই নির্লজ্জ প্রচেষ্টা শুধু বিদেশিদেরই প্রভাবিত করে না, এটি সরকারি নিউ ইয়র্কবাসীদেরও প্রভাবিত করে, যার মধ্যে হাজার হাজার ভেনেজুয়েলানও রয়েছেন যারা এই শহরকে নিজেদের বাসস্থান বলে মনে করেন। আমার প্রধান লক্ষ্য হলো তাদের এবং প্রত্যেক নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আমার প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবে এবং প্রাসঙ্গিক নির্দেশনা জারি করবে। এ ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।